সর্বোচ্চ লেভেলে যদি আসলে আক্রান্ত হয়ে থাকে কিংবা মৃত্যুর ঝুঁকি থাকে, এটা হচ্ছে এলএসডি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বিষয় হচ্ছে প্রতিকার থেকে প্রতিরোধ অবশ্যই উত্তম। তো দুটো প্রশ্ন থাকতে পারি যে প্রতিকার কি আর প্রতিরোধ কি? প্রতিকার হচ্ছে কোনো রোগ কিংবা কোনো কিছু হওয়ার পরে এটাকে আসলে চিকিৎসা করা কিংবা এটার আসলে ব্যবস্থা নেওয়া। আর প্রতিরোধ হচ্ছে আগে ভাগে কোনো কিছু এটা যাতে না আসে কিংবা না হয় তার জন্য প্রতিরোধ করা। তো আজকে যে একটা বিষয় নিয়ে কথা বলবো এটা খুবই দরকারি। এটা আসলে বাংলাদেশে মরণব্যাধি ভাইরাস হিসাবে বর্তমানে আসলে এটার পেয়েছে, কি বলে যে এটা ধরা হয় মূলত। তো এলএসডি যে ভাইরাসটা এটা ছোট ছোট এই যে এরকম ছোট ছোট বাছুর গুলাতে কিন্তু আসলে হয়ে থাকে। তো এটা যদি একবার হয় পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রে বাছুর কিন্তু ছোট বাছুর হলে মারা যায় বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আসলে যদি আগে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু আর আসলে তেমন আম, হওয়ার অর্থাৎ যদি কোনো বাছুরকে এলএসডি কিংবা লাম্পির ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু আসলে এই ভাইরাসটা আর আক্রমণ করে না। তো সুতরাং আপনারা প্রশ্ন থাকতে পারে যে এলএসডি ভ্যাকসিনটার দাম কত কিংবা এটা কতদিন বয়সে দিতে হয় কিংবা কোন বয়সের বাছুর কিংবা গরুকে দিতে হয়। তা আমি বলবো আসলে যদিও এলএসডিটা সব গরুরে হয়ে থাকে তবে সবচেয়ে বেশি যে এফেক্টেড হয় এটা হচ্ছে এই ছোট ছোট বাছুর গুলা। তো সুতরাং বড় গরুতে দেন আর না দেন এই ছোট বাছুর গুলাতে কিন্তু দিয়ে রাখা অবশ্যই দরকারি। আর একটা বিষয় আমি প্রথম বলেছি আবারও বলি যে প্রতিকার থেকে প্রতিরোধ অবশ্যই উত্তম। একটা বাছুর যখন এলএসডি তে কিংবা লাম্পিতে আক্রান্ত হবে আপনার হাজার হাজার টাকা যাবে। একটা এলএসডি ভ্যাকসিন কিন্তু সামান্য কিছু টাকা। তো এটা আসলে আমি যদি বলি কতদিন বয়সে দিতে হয় অনেকটা প্রশ্ন থাকতে পারে। কতদিন ধরলে আসলে এটা ম্যানুফ্যাকচার অনুসারে আসলে বিভিন্ন বয়স হয়ে থাকে। যেমন আমাদের গভর্নমেন্ট কিংবা সরকারি ভাবে যে ভ্যাকসিনটা উৎপাদন করে থাকে ওনারা আসলে বলে থাকেন 2 থেকে 3 মাসের ঊর্ধ্বের বয়সে দিতে হয়। আর যারা কোম্পানি বিভিন্ন কোম্পানি ম্যানুফ্যাকচারার ওনারা কিন্তু আসলে 7 দিন থেকে বলে থাকেন দেওয়ার জন্য। তো আপনারা যখন কোনো টিকা দিবেন তার গায়ের নির্দেশিকা ও হচ্ছে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি পরামর্শক্রমে এটা অবশ্যই দিতে হবে। তো এটা হচ্ছে আপনি যদি বেসরকারি দেন তাহলে 7 দিন পর থেকে দিতে পারবেন। আর যদি না গভর্নমেন্টের দিবেন তাহলে হচ্ছে আপনাকে 2 মাস ওয়েট করতে হবে। আর পাশাপাশি যদি আমি এটার টাকাটা আসলে একটা নির্ধারিত ভাবে বলতে চাই, সামথিং কম বেশি হতে পারে। তারপরে যদি সরকারি যে টিকাটা দেন এটা আসলে এক্সাক্টলি আপনি 200 থেকে 250 টাকা হয়তো আপনার দিয়ে একজন নিতে পারে। যেমন আপনার ওইটা 5টা গরুর ডোজ 2 থেকে 250 টাকা সর্বোচ্চ নিবে। আর যেটা বেসরকারি এটা আবার ডোজ অনেক বেশি, 10টার ডোজ অর্থাৎ 10টা বাছুর কিংবা গরু আপনাকে জোগাড় করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আনুমানিক 3 থেকে 400 টাকার মতো নিয়ে নেবে বা যা পর্যায়ক্রমে একটু কম বেশি হতে পারে। আমি আবারও বলি যে আমি আসলে আনুমানিক একটা ধারণা দিলাম, এটা কম হতে পারে বেশি হতে পারে। তো আপনারা হচ্ছে যদি আপনারা সরকারিটা দেন এক্ষেত্রে 2 থেকে 250 টাকা। আর হচ্ছে যদি বেসরকারি দেন 3 থেকে 400 টাকা হতে পারে। পর্যায়ক্রমে কিছু কম বেশি হতে পারে। আর এটা হচ্ছে আবারও বলি যে সরকারিটা হচ্ছে আপনার 2 মাসের ঊর্ধ্বের বয়স আর এটা হচ্ছে যেটা বেসরকারি এটা 7 দিনের ঊর্ধ্বের বয়সে দিতে হয়। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি দিয়ে দেওয়ার পরে হয়েছে কি কারণে হলো। আসলে দেখেন ভ্যাকসিন হচ্ছে দিলে আপনার 100% হবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না। বাট আপনি যখন দিবেন তখন হচ্ছে আপনার হবে না এরকম একটা ধারণা রাখতে পারেন। আর যদিও হয় এক্ষেত্রে হচ্ছে আপনার গরুতে যদি যেটা হচ্ছে অবশ্যই যেটাতে দেওয়া আছে ভ্যাকসিন আর যেটাতে দেওয়া নেই এটার দুইয়ের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে। কারণ যেটাতে ভ্যাকসিন দেওয়া এটার হচ্ছে আক্রান্তের হার কিংবা ক্রমাগত যে আক্রান্ত কিংবা হচ্ছে ঝুঁকি ঝুঁকিটা থাকে ওইটা হচ্ছে যেটা দেওয়া আছে এটা কম থাকবে আর যেটা দেওয়া নেই এটা স্বাভাবিকভাবে বেশি থাকার কথা। আর ভ্যাকসিন দিলেই যে আসলে কোন ভ্যাকসিনই আসলে এরকম গ্রান্টেড না যে দিলেই 100% রোগ হবে না, হতে পারে। বাট যখন আপনি দিবেন তখন নিশ্চিত থাকতে পারবেন যে না হওয়ার সম্ভাবনা আছে। তো এই ভ্যাকসিন গুলো যদি দিয়ে থাকেন তাহলে আপনারা এই মরণ ব্যাধি ভাইরাস কিংবা এলএসডি ভ্যাকসিনটা থেকে আসলে নিরাপদ থাকতে পারবেন বর্তমান সময়ে। বাছুরের ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলে যদি আসলে আহ আক্রান্ত হয়ে থাকে কিংবা মৃত্যুর ঝুঁকি থাকে এটা হচ্ছে এলএসডি। তো সুতরাং যারা খামারি কিংবা কৃষক তারা অবশ্যই এই ভ্যাকসিন গুলো দিবেন। আমি আবারও বলি যদি দেওয়ার আগে অবশ্যই গায়ের নির্দেশিকা একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবশ্যই দিবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ